প্রণতি জ্ঞাপন করছি। আজকে ছিল আমাদের পরম গুরুদেবের ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের চিরভাব তিথি, অর্থাৎ আজকের দিন অবলম্বন করে তিনি তার গুরুপাদ পদ্মের নিকটে বা শ্রী রাধারানীর পাদ পদ্মে উপস্থিত হয়েছেন। সেই জন্য সেই দিনকে অবলম্বন করে পরবর্তীকালের ভক্তগণ সমবেত হয়ে সেই সব স্মরণ করেন। স্মরণ করলে কি হয়, ভগবানের কাছে আবার যাওয়া যায়। সেই জন্য প্রথমে বলছেন আদৌ শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ। এই তিনটি ভক্তির একটি পথ। শ্রবণ না করলে কীর্তন করা যায় না। উনি কীর্তন ধরেছেন, আরেকজন দোহাত ধরেছেন, আরেকজন স্মরণ করছেন। এই জন্য আছে শ্রবণ, কীর্তন, স্মরণ ভক্তি রাজ্যে বিশেষ প্রয়োজন। কীর্তন করতে করতে স্মরণ হয়, তাহাই ছিল বাবাজি মহারাজ আমাদেরকে জানিয়েছেন। সেই জন্য একটি গানও গেয়েছিলেন, কোথায় গো প্রেমময়ী রাতে রাতে। কেন? তিনি বুঝেছেন তার নিকট ছাড়া আর কোনো উপায় নেই। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তিনি সে রাধারানী। অর্থাৎ প্রথমে আমরা গুরুপাদ পদ্মকে অবলম্বন করি, শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ স্মরণ করি। পরবর্তীকালে যখন স্মরণ হয় তখন আবার দেখি বৃষভার নন্দিনী বাস্তব পক্ষে আদি গুরু। সেই জন্য আজকে তিথিতে বিশেষ করে বৃষভার নন্দিনীর পাদপদ্ম স্মরণের সুযোগ হয়। সেই জন্য তার গুণকীর্তন করাই আমাদের পক্ষে শ্রেষ্ঠ। গুণকীর্তন করলে কি হয়, তিনি আকৃষ্ট হন। আকৃষ্ট হলে কি হয়, তার আশীর্বাদ পাওয়া যায়। সেই জন্য তার আশীর্বাদ প্রার্থনা করি। সেই জন্য গুরুপাদ পদ্মে প্রথম গুরুপাদ পদ্মকে আজকে বন্দনা করি। আমার শ্রী গুরুপাদ পদ্ম ছিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুর, এবং তিনি দীক্ষা দান করেছিলেন। এবং ছিল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী ঠাকুর, এবং আরেকজন ছিল ভক্তি কুসুম সমন গোস্বামী ঠাকুর। ইহারা আমার শিক্ষাগুরু রূপে সর্বদা তাকে স্মরণ করতে পারি, সেরকম আশীর্বাদ প্রার্থনা করি আজকে। পরবর্তীকালে তার স্থলাভিষিক্ত ছিল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের স্থলাভিষিক্ত ছিল ভক্তি প্রজ্ঞান যোগীদেব গোস্বামী ঠাকুর। বর্তমানে যিনি আচার্য এবং বর্তমানে যিনি মঠপরি মঠের সমস্ত আদি, তিনিও গুরুপাদ পদ্ম স্বরূপ। এবং যত সহকারী তাদের ছিল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী ঠাকুর, ছিল ভক্তি কুসুম সমন গোস্বামী ঠাকুর, এবং ছিল ভক্তি প্রজ্ঞা যদি কিছু ঠাকুরের অনুচর বর্গ যত যে আছেন, সকলেই আজকে আমাকে আশীর্বাদ করুন। সকলেই গুরুতত্ত্ব। শাস্ত্রে দেখি কবিরাজ গোস্বামী সর্বতত্ত্বের বন্দনা করেছেন। বন্দে গুরুন, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, ঈশা ভক্তান, শুদ্ধ ভক্ত, ঈশা ভগবান স্বয়ং, ঈশা অবতারকান অদ্বৈতাদি, ঈশা প্রকাশ নিত্যানন্দ প্রভু ইত্যাদি, ঈশা শক্তি রাজন পণ্ডিত ইত্যাদি। এরা শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম। এরা শ্রীকৃষ্ণ চৈতন্য আমলায় সকলেই আদি চৈতন্য স্বরূপ। অর্থাৎ ভক্তবৃন্দ যত আসছেন সমস্ত এই শাস্ত্রে আছে, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস।
সেই জন্য ছিল বাবাজি মহারাজের চিরপ্রধান পিড়িতে সমস্ত ভক্তগণের চরণ বন্দনা করি। ভক্ত মাত্রেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ। তিনি বিশেষ করে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের চরিত্র আলোচনা করা আমার পক্ষে দুষ্কর হলেও সব ভক্তগণের আশীর্বাদে যা পূরণ হবে তাই কীর্তন করব। তো সকলেই জানেন তিনি পূর্ববঙ্গে, এখন বাংলাদেশ বলা হয়, সেখানে অবতরণ করে কিছুদিন গৃহে অবস্থান করেছিলেন। যখন দেখেন এই জগতের যত বস্তু যা দেখছি ইহা সত্য বটে, আবার ইহা অনিত্যও বটে। কেন সব দেখছি আস্তে আস্তে একটি শাস্ত্রে এতে দেখা যায় যে প্রায় প্রত্যেক দিনই সব জগৎ ছেড়ে চলে যাচ্ছে। যে শ্লোকের দেখি অহন্যহনি দিনানি গচ্ছন্তি জমা মন্দিরম শেষাস্থিরন্তম বিচ্ছন্তি। কি আশ্চর্য মতো, আমি দেখছি সকল চলে যাচ্ছে, আমি কিন্তু যাচ্ছি না, মনেও হয় না যে আমি যাব। তিনি জেনে শুনে সমস্ত যখন সব পরিবার গল্প সব চলে গেল, তখন তিনি চিন্তা করলেন এখানে আর থাকা ভালো না। কেন? এখানে থাকলে আবার আবদ্ধ হয়ে থাকতে হবে, অতএব এই স্থান পরিত্যাগ করা উচিত। চলে আসেন বর্ধমান জেলাতে, গোস্বামীর নাম ভুলে গেছি, তার কাছ থেকে মন্ত্রাদি দীক্ষা নেন। সেখানে থাকলেও অসুবিধা আছে, সেখান থেকে তখন চিন্তা করে চলে যান বৃন্দাবনে। কেন? বৃন্দাবন হেন স্থান পৃথিবীতে নাই। সেই স্থানে থাকবেন ইচ্ছা করলে, সেখানে থেকে কি করবেন? মাধুকরী করতেন। কোন সময় না জুটলেও কিছুই না খেয়ে উপবাসী থাকতেন। এই জন্য তার সেখান থেকে শিক্ষা করলেন। একটি শ্লোকে আছে, যেমন দাসগোস্বামীর বৈরাগ্যের কথা দেখা যায়। বৈরাগ্য যেন পাষাণেতে রেখা কাটা যায় না, কিন্তু তার বৈরাগ্য এমন কঠোর, সেই তদনুরূপ তিনি সেই প্রকার বৈরাগ্য শুরু। কেন? বৈরাগ্য যদি না থাকে, অর্থাৎ যদি বিষয়ে অনুরাগ থাকে, তাহলে বিষয়েতে অনুরাগ শূন্য, অকিঞ্চন, কিছুই থাকবে না। ভগবান তার প্রতি কৃপা করেন। সেখান থেকে তিনি তখন শিক্ষা এইভাবে কাটাতে একদিন একটা শুনলেন, এই বৈরাগ্য সম্বন্ধে আরেকটি ছিল সার্বভৌম ভট্টাচার্য। তিনি মহাপ্রভু সম্বন্ধে কিছু লিখবার জন্য একটা শ্লোক লিখেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধুরিজ সমহম প্রপদ্যে। অর্থাৎ বৈরাগ্য না থাকলে ভগবানকে পাওয়া যায় না, বিদ্যা না থাকলে ভগবানকে জানতেও পারা যায় না, আর নিজ ভগবানের ভক্তি যদি না থাকে ভগবানকে লাভ করা যায় না। সেই জন্য তার বৈরাগ্য ছিল কঠোর। বৈরাগ্য বিশেষ করে বলছেন বিষয় পরিত্যাগ। সেই কি বিষয় পরিত্যাগ করে যাবেন কোথায়? যেখানে যান কিছু খেতে তো হবে, চিন্তা করেন না। কত ফিরতীর্থ গোস্বামী ঠাকুর বলতেন, কত 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 আমরা কতজন, কত কত পৃথিবী,
পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতাদি চেঁচে খাওয়াচ্ছে। হৃদয়ে যখন জাগরিত হয় স্মরণ পথে, তখন তাই তো সবটা চলে গেল, আমি আর কেন থাকবো বলে বাস্তব পক্ষে। সেই জন্য বৈরাগ্য শিক্ষা কে এসেছিলেন, বলছিলেন এইগুলি আর কি বিদ্যা। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত রয়। কৃষ্ণ চিত্ত বৃত্ত, চিত্তও থাকবে, বৃত্ত অর্থও থাকবে, তার পাদ পদ্মে সমস্ত বৈজ্ঞানে। এই জন্য যদি যখন জ্ঞান থাকে তখন সে বৈরাগ্য বিদ্যা। আর নিজ ভক্তি যোগ। কি ভক্তি যোগ? প্রেম ভক্তি যোগ, সাধারণ ভক্তি যোগ না। সাধারণ ভক্তিতে বিধি ভক্তি বলে। ভক্তি তিন প্রকার দিয়েছেন, সাধারণ ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। প্রেম ভক্তি সবার উপরে শ্রেষ্ঠ, সাধন করতে হয়। তারপরে আস্তে আস্তে ক্রমে ক্রমে তার সঙ্গে বিশেষ ভাব ভক্তি হয়, ভাবের পরে তারপরে ওঠে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজনের ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, রীতি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। এই পর্যন্ত আমাকে ক্রমে ক্রমে আস্তে আস্তে। সেই জন্য তাড়াতাড়ি হয় না, দরকার হলে আরো 2-5 জন্ম যেতে পারে। সেই জন্য ধৈর্য থাকা দরকার। সেই জন্য সেই জ্ঞান সম্বন্ধে বৈরাগ্য বিদ্যা। আর কি? নিজ ভক্তি যোগ, প্রেম ভক্তি যোগ। অন্য কেউ দিতে পারবে না, কেন? অন্যের শেষ জিনিস নাই। তবে অন্য লোক পারবে না, কেন পারবে না? যিনি প্রেম ভক্তি প্রাপ্ত, যিনি তার কৃপা প্রাপ্ত, তিনি নিশ্চয়ই পারবেন। সেই জন্য সর্বভক্তি প্রার্থনা করেন নিজ ভক্তি যোগ। শিক্ষার তবে অপুরুষ পুরাণ। এই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষা দিবার জন্য পুরাণ পুরুষ কে? তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। আমি তার চরণে আমরা তার চরণে শরণ গ্রহণ করলাম। তাহলে একমাত্র শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি রাজ্যলক্ষ্মী সমস্ত পরিত্যাগ করে সামান্য একটু বসন ধারণ করে মায়ের কথা অনুযায়ী পুরীতে বাস করলেন, গিয়ে আর থাকলেন। শিক্ষা দিয়েছেন তিনি। যদি কেন শিক্ষা দিয়েছেন, কিসের জন্য করেছেন? একটা ভালো জিনিস পাওয়ার জন্য। এই জগতের বস্তু পেতে আপনার বিশেষ দরকার হয় না। পূর্বজন্মের কর্মের ফলে সেটা বিনিশ আসে যায়, কিন্তু প্রেম ভক্তি যে হঠাৎ পাওয়া যায় না। সেই জন্য একটি শ্লোকে দেখি, সংসার সিন্ধু তরণে হৃদয় যদি সাত। এই সংসার সমুদ্র থেকে যদি উত্তীর্ণ হতে তোমার ইচ্ছা হয়, সেটা বাবাজি মহারাজের বিরাট আসলো সংসার দুঃখময়, সংসার দুঃখ জলধু। এতে পড়ে গেলে হাবুডুবু করতে হয়। কেন? কুমির হাঙ্গর আছে, কামপ্রদি আছে, ইয়াকে কুমির হাঙ্গর বলে। এই কুমির হাঙ্গরে খাবে না, এই কুমির হাঙ্গরে আপনাকে গিলে খাবে একবারে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্বাস সংকীর্তনামৃত রসে রমতে মনস্তে। সংকীর্তনাম রূপ অমৃত রসে আমার মনকে রমণ করাও। আমরা সাধারণত মনকে বিষয়েতে রমণ করাই, এই পরিত্যাগ করে সেই সংকীর্তন রূপ অমৃত রসে। সংকীর্তন কোথায় হয়? সাধুগণের কাছে হয়। এই জন্য সাধু সঙ্গে হরিনাম এই মাত্রটাই। সংসার জিনিসে আর কোনো পন্থা নাই, যে কোনো কেউ পারবে না। কর্মযোগে তো হয় না, জ্ঞান যোগেও হয় না, যোগের দ্বারাও হয় না, একমাত্র ভক্তি যোগে। তাই শিক্ষা দিয়েছে। আর সংকীর্তন সম্যকরূপে কীর্তন 2 প্রকারে হচ্ছে হয়। একটি হচ্ছে সাধু সঙ্গে কীর্তন, এই মাত্র। আরেকটি বলছে অপরাধ আদি শূন্য হয়ে কীর্তন, সম্যক কীর্তন। 10 প্রকার অপরাধ আছে, নামাপরাধ 10 প্রকার আছে, নামাপরাধ আছে, জীবাপরাধ ইত্যাদি আছে, নানা রকমের আছে অপরাধগুলি। সব এগুলি পরিত্যাগ করে সংকীর্তন আছে রমতে তাকে কি করবে। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
এই সামান্য একটা ঘরে কেন সাপের ঘর ছিল, কত গর্ত টর্ত ছিল, এইসব ঘরে বসে সেখানে দিন রাত্রি কোনো সাপের ভয় না, মাটিতে শুয়েছে। কোনো এই দামোদর মাসে মাটিতে শুয়ে সংকীর্তন শতকোটি মহামন্ত্র নাম যজ্ঞ করতে, সেটি তিনি সিদ্ধ করুন, তার আবার সাধন শিক্ষা দিয়েছে। আমি না করলে এরা কেউ করবে না। আপনি আচরি ধর্ম জীবের শিকার, আপনি না করলে ধর্ম শিখানো না যায়। তাহলে তার আদর্শ শিক্ষা করে আমরা শিখব। সেই জন্য ভক্তগণ কি করেন? আচরণ করে অপরকে শিক্ষা দেন। অতিনতিত স্থাপত্য তিনি আচার্য, আচরণ করে যিনি শিক্ষা দেন তিনি আচার্য। তার কাছে পৌঁছলে আমার কল্যাণ হবে। বৈষ্ণবকে দর্শন করা মাত্রই বুঝলে পবিত্র হওয়া যায়, অন্য কাউকে দেখলে পবিত্র হওয়া যায় না। আর যদি বলছেন ইহা পাওয়া গেল আমার মানুষ প্রেমাম্বুধ বিহারের যদি চিত্ত বৃদ্ধি, যদি প্রেম সাগরে তুমি যদি ভাবতে চাও তাহলে কার আশ্রয় নেব? ওই সারদা ভট্ট এই জন্য বলেছেন পুরাণ পুরুষ আকাশান কৃষ্ণ। তখন প্রেমাম্বুধ বিহারের যদি চিত্তে যদি ভাবতে চাও চৈতন্য চন্দ্র চরণে গুরুত্ব অনুরাগ। চৈতন্য দেবকে পাওয়া যায় না, তাহলে কাকে পাওয়া যায়? চৈতন্য দেবের অনুগ স্বরূপ পন্থায় যিনি আগত, যিনি আচরণশীল, জীবকে শিক্ষা দেওয়ার জন্য সবসময় ব্যস্ত, অর্থাৎ নিজে আচরণ করে উত্তীর্ণ হওয়া অপেক্ষাও অপরকে উত্তীর্ণ করা আরো বেশি প্রয়োজন। কিন্তু অপরকে উত্তীর্ণ করতে হলে নিজেকে আচরণ, এই জন্য বৈষ্ণবগণ নিজে আচরণ করেন যে অপরকে। তাই বাবাজি মহারাজ তার কঠোর বৈরাগ্য ছিল। বৃন্দাবনে আছেন, সেখানে ভজন করেন, মাধুকরী করে জীবন ধারণ করেন, কখনো জুটে কখনো না জুটে কোন। কিন্তু বলছেন বৃন্দাবন এমন স্থান কেহ না খেয়ে থাকে না। সেটা মাধবেন্দ্র পুরী চরিত্র আলোচনা করলে দেখা যায়, না খেয়ে বসে আছেন, গোপাল এসে দুধ দেখছে। সেই গোপাল আবার ছিলেন কোথায়? মাটির ভিতরে। তিনি বেরিয়ে এসে দুধ দিচ্ছে, তাহলে তিনি মাটির ভিতরে থাকলেও মাটিতে থাকেন নেই কেন? তিনি সর্বময়। তখন তার জ্ঞান আছে, তার জ্ঞান ছিল, তিনি জানেন দুধ দিয়ে গেছে। যখন এইরকম ভিতরে বল আসবে ততক্ষণে আর গৃহে থাকা ভালো না। যতক্ষণ পর্যন্ত এইরকম বিরাট উপস্থিত না হয় ততক্ষণ গৃহ ছাড়বে না। মহাপ্রভু সেই জন্য বলছেন স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কর্বই রাখবো না কোনো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়পুঞ্জ অনাসক্ত হইয়া। আসক্তি যাতে না হয় সেই প্রকার চেষ্টা করতে হবে। বাবাজি মশাই জীবনে দেখলেন জগতে অনিত্য, কারণ আমি আছি নিত্য বটে, কিন্তু এই দেহটা অনিত্য। এই দেহ আবার নিত্য কেন? এই কাঠামোটা ঠিক আছে। ভগবান যখন কিছুতেই তাকে যখন কেউ আরাধনা করেনি, তখন নিজের মতো করে তাকে তৈরি করেছেন, অর্থাৎ নরতনু ভজনের মূল। এই নরতনুর মতোই কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ। তিনি এখনো আছেন, কেউ কেউ দেখতে পায়, কেউ কেউ দেখতে পায় না। কে দেখতে পায়? যার আঁখি নির্মল, যিনি চক্ষুকে নির্মল করেছেন, জ্ঞান চক্ষু পেয়েছেন। কোথায় থেকে পেলেন? তখন বলছেন জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমার অজ্ঞান অন্ধকারকে যিনি দূরীভূত করে দেন, জ্ঞানাঞ্জন, জ্ঞান বৈরাগ্য বিদ্যা, তিনি আমার মধ্যে প্রবেশ করে একটা আলো জ্বেলে দিয়ে অন্ধকার ঘরকে আলো করে দিয়েছেন। আবার একটা কি আছে, নিয়ম আছে, ব্রজেতে আছে। ব্রজে মায়ের কাছে সকল গোপীগণ এসে নালিশ করে দিয়েছে, তোমার ছেলে খুব খারাপ,
কেন ঘরে ঢুকে আমার সমস্ত দই ছিল, দধি ছিল ভেঙে চুরমার করে বাঁদরগুলাকে খাবাই, ছেলেগুলা সেই রকম জুটেছে তার সঙ্গে, পারা যাচ্ছে না। প্রচুর ঘর তো অন্ধকার, সেখানে তো আলো নেই, আলো নেই, তাহলে কি করে হবে? না, তার একটা ক্ষমতা আছে। কিরকম বলে যে সেখানে একটা ঝেড়ে দেয়, ঝেড়ে দিলে সব আলো হয়ে যায়, আর সব ছেলে করে একবারে দই টই দিয়ে ভেঙে চলে সব খায় আর দিয়ে তাকে দেয়। তাহলে আলোটা কোথায় আছে? তাহলে ওইখানে কৃষ্ণের কাছে, কৃষ্ণের শরীরে আলো আছে। সেই আলোকে জগৎ আলোকিত, তিনি না থাকলে জগৎ আলোকিত হবে না, অন্ধকার হয়ে যাবে। সেই জন্য কৃষ্ণই, কৃষ্ণ চৈতন্য রূপে তিনি এসেছেন সেই প্রেম ভক্তি শিক্ষা দেবার জন্য। যাকে পেলে আর কাউকে পাওয়ার দরকার হয় না। কেন? জড়জগৎ একটা উদাহরণ আছে, যারা গৃহে কর্তা তারা যদি বাইরে যায়, যারা থাকে, দুদিন যদি না আসে কান্নাকাটি আরম্ভ হয়ে যায়, কেন আর পাচ্ছে না। আবার যখন শুধু না এই আসছে, শুনেছেন যে আসছে, তখন আনন্দ হয়, আর না আসতেও আনন্দ আছে। ভগবান হৃদয়ের মধ্যে রয়েছেন, কিন্তু আমার জানবার উপায় নাই, তাকে জানতে গেলে কষ্ট করতে হয়। তো আমি নিজে চেষ্টা করলে পারবো না, হাজার চেষ্টা করি কিছুতেই পারবো না, কেন আমার শক্তি নেই। তখন শক্তিটা পাওয়ার জন্য যেতে হয় কার কাছে? গুরুর কাছে গেলে। গুরু কি করেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শপথই আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলে যাই তবু পাছে পাছে। তখন তার কাছে গেলে পাওয়া যাবে। বাবা যদি কি করে? তাকে তিনি এখন নাই, পারম করিতে এসেছে। সেই জন্য কখনো অবহেলা করতে নেই। যাহাদেরকে দেখলে পরম আনন্দ হয়, তিনি সর্বশ্রেষ্ঠ। জগতে যেমন দেখা যায় বহুদিন বহু পুরানো লোকের সঙ্গে সব ব্যবহার, কালে কালে তারা চলে গেলে নবীন নবীন লোকের সঙ্গে মনের মিল থাকে না। তখন কি হয়? মনে একটা দুঃখ হয়, ইহাকে বলে বিরহ। কারণ বিগত রহ, আর কেউ নাই, খেলবার কেউ নাই, এরা নতুনের সঙ্গে আর ভালো লাগছে না, তাদের কথা স্মরণ হয়। তখন জীব বুঝতে পারে, বাবাজি মশাই তাই জানতে পারে, সব ছেড়ে ছুড়ে দিয়ে দিয়ে বৃন্দাবনে আশ্রয় করে থাকেন, ভজনাদি করেন, থাকেন। তখন শেষকালে মনে করলেন, এখানে দেখা যায় সকলেই সনাতন পন্থী, সনাতন পন্থী না হলে থাকা যায় না এখানে। যে ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আমাদের পরম্পরায় পাওয়া যায়, তার শিষ্য ছিলেন, বেশ শিষ্য ছিল ভাগবত দাস বাবাজি মহারাজ। তার কাছ থেকে তিনি আরেকজন করেছিলেন, তিনি অন্যরকম, তিনি রাধারমন চরণ দাস বলে ছিল, রামদাস।